জননেত্রী শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে যে কয়েকটা বিষয় গুজব আকারে ছড়িয়েছিল আমাদের বিরোধী পক্ষ বলি কিংবা ষড়যন্ত্রকারীরা, তার মধ্যে অন্যতম ছিল ভারত বিরোধী একটা বিষয়। এই ন্যারেটিভকে কাজে লাগিয়ে মূলত বাংলাদেশের মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে উস্কে দেওয়া হয়। ভারত বধ করা কিংবা ভারতের বিরোধিতা করা, ভারতকে বর্জন করা, এই ধরনের স্লোগান ছিল, ভারতের কাছে দেশ বিক্রি না করা। কিন্তু আমরা কতটা করলাম এই এক বছরে কি আমরা ভারতের কাছে দেশকে বিক্রি করা বন্ধ করেছি? আমরা কি ভারতের সাথে হওয়া শেখ হাসিনার আমলের গোলামী চুক্তিগুলো ওপেন করেছি? কিংবা বাংলাদেশে থাকা 26 লক্ষ ভারতীয় কি আমরা ওই দেশে পার করেছি? শেখ হাসিনার আমলে 500 টন ইলিশ, এখন 1200 টন ইলিশ রপ্তানি করছে ইউনিট সরকার। 200 রেল বগি আনার চেষ্টা করছে। কিংবা খাদ্যপণ্য প্রতিটা ক্ষেত্রে আমরা ভারতের উপর আরও আগের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। ভারতের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল এবং ধর্মীয় উগ্রবাদ সৃষ্টিকারী দল জামাত পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক নেওয়ার চেষ্টা করছে। অন্যান্য সকল দল তো আছেই। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কিংবা শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যা কোথায়? শেখ হাসিনা বরং বাংলাদেশকে ভারতের কাছে যথাযথভাবে উপস্থাপন করে ভারতের কাছ থেকে যথেষ্ট হিস্সা আদায় করেছিল। এখন কি আমরা পাচ্ছি? এখন কি আমাদের এটা সম্ভব হচ্ছে? না, বরং আরও দ্বিগুণ গতিতে ভারতের সাথে আমরা নির্ভরশীল হয়ে পড়ছি ভারতের উপরে ক্ষমতায় টিকে থাকার জন্য। কাজেই শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম যে দোষ ছিল, অন্যতম যে বিষয় ছিল, যেটাকে পুঁজি করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। সেই বিরোধিতা এখন বুমেরাং হয়ে গেছে, বরং আমরা আরও আগের চেয়ে বেশি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি এবং ভারত বন্দনা প্রতিনিয়ত আমরা করছি। জাতিসংঘে টোটালি একটা মুনাফিকি করা হয়েছে, একটা হিপোক্রেসি করা হয়েছে, যার মাধ্যমে মূলত বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে, বাংলাদেশের মানুষের মন মানসিকতা নিয়ে কিংবা বাংলাদেশের মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট, এটাই শুধু ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।